পুজো করছেন, উপবাস রেখেছেন, আমিষ না নিরামিষ কোনটা খাবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। আসুন বন্ধুরা, আজকে এই আমিষ ও নিরামিষ নিয়ে স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর কী বলেছেন তা আপনাদের জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। 19 শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক ছিলেন ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর। তার জন্মনাম ছিল রামচন্দ্র চক্রবর্তী। 2রা ফেব্রুয়ারি 1860 সালে জন্মগ্রহণ করেন তিনি এবং 1949 সালে 1 মে দেহ রাখেন ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর। এটা বিশ্বাস করা হয় যে তিনি ভগবান বিষ্ণুর অবতার। তিনি তার ভক্তবৃন্দের কাছে শ্রী শ্রী সত্যনারায়ণ নামেও পরিচিত ছিলেন। ঠাকুর তার নিজের মুখে বলেছেন, আমিষ কিংবা নিরামিষ যা ঈশ্বর খেতে দেবেন তাই খেয়েই করুন ঈশ্বরের নাম গান। এ নিয়ে কোনো দ্বন্দ্ব করার দরকার নেই। নাম করাটাই সর্বশ্রেষ্ঠ উপায়। নামেই সব কিছুর পাশ কেটে যায়। যখন ঈশ্বর চাইবেন তখন তিনি মাছ খাওয়া ছাড়িয়ে দেবেন। এখানে পুজো করছি, নাম করছি বলে নিরামিষ খাবো না আমিষ খাবো তার কোনো প্রশ্নই ওঠে না। শুধু মন মুখ এক করে নাম করে যান। নামেই মুক্তি, নামেই ভক্তি। বন্ধুরা, ঠাকুরের দেখানো এই অসাধারণ পথ থেকেই নামের মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করা যায়। ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর এই কথাই বলেছেন। ঠাকুর তার ভক্তবৃন্দের প্রতি অভয় বাণীতে বলেছেন, মনে রেখো যার কেউ নেই তার জন্য আমি আছি, আমার প্রতি বিশ্বাস রেখো। তিনি তার বেদবাণীতে আরও বলেছেন, গুরুকে ভজনা বা পুজো করলে সর্বদেবতাকে পুজো করা হয় এবং এতেই সর্বদেব দেবী তুষ্ট হন। হ্যাঁ বন্ধুরা, এই কথা ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর তার বেদবাণীতে বলেছেন। তিনি বলেছেন গুরুর প্রতি বিশ্বাস রাখতে এবং যার কেউ নেই তার তিনি আছেন। আসুন আমরা সবাই মিলে ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম করে তার পূজা করি। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি। আজকের এপিসোড এই পর্যন্তই। আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।